ভাবুন তো যে শাকিব খানকে আমরা এতদিন দেখে এসেছি রোমান্স কিং আর অ্যাকশন তারকা হিসেবে, এবার উনি আসছেন হরর সিনেমায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঢালিউড কিং এবার মুখোমুখি হবেন ভূতের, তাও আবার সিনেমার পর্দায়। তবে একটা প্রশ্ন অনেকেই করছে, বাংলাদেশে যদি হরর সিনেমা তৈরি হয় তাহলে সেটা ভালো হবে না খারাপ হবে? তো চলুন সরাসরি কথায় আসি। দেখুন, এটা খারাপ হবে না যদি বুদ্ধি খাটিয়ে গল্প ঠিক রেখে সুন্দরভাবে বানানো যায়। একটা সিনেমা ভূতের হলেও সেটা হাসাতে পারে, ভাবাতে পারে, মানুষকে নতুন কিছু ভাবার সুযোগ দিতে পারে। যেমন বলিউডে স্ত্রী, ভূত পুলিশ ভূতের সিনেমা, কিন্তু মানুষ হেসে লুটোপুটি খেয়েছে। ঘোস্ট বাস্টার এবং কোকো এগুলো ভূতের ব্যাকড্রপে বানানো, কিন্তু গল্প ছিল একেবারে আলাদা লেভেলের। এখন যদি আমরা বাংলাদেশে এমন সিনেমা বানাই যেখানে ভূত আছে বলে ভয় দেখানোর চেষ্টা না করে বরং একটা মজার কনসেপ্ট, একটুখানি ফ্যান্টাসি আর দর্শকদের ভাবনার খোরাক থাকে, তাহলে সেটা অবশ্যই ভালো কিছু হতে পারে। কিন্তু যদি বানানো হয় ভূত মানে চিৎকার, অন্ধকার আর চুল ছড়ানো মুখ টাইপ সস্তা সিনেমা, তাহলে মানুষ একদিনে মুখ ফিরিয়ে নিবে। ভয় দেখানোর জিনিস এখন আর আগের মতো কাজ করে না। মানুষ এখন গল্প চায়, স্টাইল চায়, ভিন্নতা চায়। তাই আমরা যদি ভিন্নধর্মী, মজার, রুচিশীল এবং মানসম্মত হরর সিনেমা বানাতে পারি তাহলে এটা খারাপ না, বরং বাংলা সিনেমার জন্য একদম নতুন দরজা খুলে দিবে। শাকিব খানের তারকা খ্যাতি আর ফ্যান বেসকে কাজে লাগিয়ে একটা ইউনিক কনসেপ্ট তুলে ধরা যায়, তাহলে ভূতের সিনেমা হতে পারে ভয়ের না, বরং বাংলা সিনেমার ভবিষ্যতের দরজা। ভূত দেখানোর ছলে যদি গল্প বলা যায় তবে বাংলা সিনেমায় নতুন যুগ আসবে এবং শাকিব খানই হতে পারেন তার পথ প্রদর্শক।